হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। চতুর্থ শ্রেণীর আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বই 6 নম্বর পেজ, অনুশীলনী 6-এর অঙ্ক। কেমন আছো তোমরা? ভালো আছো তো? দেখো, আজকে করব হচ্ছে 6 নম্বর, ঠিক আছে? তা আগে পর্যন্ত আমরা করেছি আগের ভিডিওতে 5 নম্বর, এখন করছি 6 নম্বর। দেখো 6-এর 1, হ্যাঁ, কি দেওয়া আছে? দেওয়া আছে এত সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান 6 ও 3-এর স্থানীয় মান কত? কোটি স্থানের অঙ্কটি কত? আচ্ছা, আমি দেখি প্রথমে 6-এর স্থানীয় মান। হ্যাঁ, 6 কত কোথায় আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতে আছে 6, তাহলে 6-এর স্থানীয় মান কত হবে বলো তো? 6, দেখো আমি সোজা ভাষায় বলছি তোমাদেরকে, হ্যাঁ। 6 লিখলাম। 6-এর পরে দেখো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য হবে তাহলে। হ্যাঁ, 6টা সংখ্যা আছে না, 6টা শূন্য, 2 3 4 5 6। এইভাবে আমরা স্থানীয় মান করতে পারি সহজ নিয়মে, একদম সহজ নিয়মে। দেখো 6-এর পরে কটা সংখ্যা আছে দেখো আগে, 1 2 3 4 5 6। 6-এর পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য বসাই দিবা, 5 হয়ে গেল 6-এর স্থানীয় মান। এবার 3, দেখো এটা 3 কোথায় আছে, এই যে 3, তাহলে 3 লিখবো, যত সংখ্যা থাকবে তত লিখবো আগে, হ্যাঁ। তারপরে দেখো কটা সংখ্যা আছে, 1 2 3, তাহলে কটা শূন্য হবে বলো? 3টা। হয়ে গেল 6-এর স্থানীয় মান এটা, 3-এর স্থানীয় মান এটা, হয়ে গেল, একদম সহজ। এবার বলছে কোটি স্থানের অঙ্কটি কত? কোটি গুণি আমরা একক দশক করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কত আছে বলো? 1 না? তাহলে কোটির স্থানের অঙ্কটি হলো 1। হলো, একদম সহজ। এবার 6-এর 2 নম্বর দেখি। বলছে এত সংখ্যাটির নিযুত স্থানের অঙ্কটি কত? নিযুত গুণ একক দশক করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুতে কত আছে? এই যে এটা নিযুত, তাহলে নিযুতে আছে 2। হয়ে গেল। এবার বলছে 4-এর স্থানীয় মান কত? 4 কোথায় আছে দেখো, স্থানীয় মান একদম সহজ বলেছিলাম না তোমাদেরকে? 4 4 লিখলাম প্রথমে। 4-এর পরে কটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5, 5টা সংখ্যা, তাহলে 5টা শূন্য বসাই দিবা, হয়ে গেল। একদম সহজ, স্থানীয় মান বার করা একদম সহজ। কেমন লাগলো বলো? বুঝতে পেরেছো তো? না পারলে অবশ্যই কমেন্ট করবা। এবার 7 নম্বর করব আমরা। দেখো 7-এ কি দেওয়া আছে। 7-এ দেওয়া আছে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এতজন পুরুষ, এতজন নারী। সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ি, কোথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে প্রথমে হচ্ছে পুরুষেরটা করতে হবে, তারপর নারীরটা কোথায় লিখতে হবে, হ্যাঁ, উচ্চস্বরে পড়তে হবে, কোথায় লিখতে হবে, আর স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো এর জন্য খাতা লাগবে। দাঁড়াও 1 মিনিট, 1 সেকেন্ড দাঁড়াও, খালি আমি খাতাটা বের করে নিচ্ছি। তো দেখো শিক্ষার্থীরা, এবার খাতায় আমি তুলে রাখলাম, তুলে নিলাম হচ্ছে পুরুষের সংখ্যাটি, ঠিক আছে? তাহলে একক দশক করে আমরা এখন সাজাই, পিছন দিক থেকে দেখি কত হয়। তাহলে হচ্ছে এককে আছে 4, দশকে আছে 2, শতকে 8, হাজারে আছে 2, অযুতে 1, লক্ষে 7, নিযুতে 1, কোটিতে 8। তাহলে এটাকে আমরা এখন কথায় লিখব দেশীয় রীতিতে। তাহলে 8 হচ্ছে কোটি, 8 কোটি। লক্ষ কত? 1 10 7, 17 লক্ষ। হাজার হচ্ছে 12, শত হচ্ছে 8, আর 2 10 4 24 হলো। তাহলে হচ্ছে পুরুষের সংখ্যা কত দাঁড়ালো? 8 কোটি 17 লক্ষ 12,824। এবার কি করতে বলছে? এই সংখ্যাটি উচ্চস্বরে পড়লে এরকম, ঠিক আছে? কথায় লিখলে এটা। এবার অঙ্কগুলোর স্থানীয় মান, তাহলে অঙ্কগুলোকে প্রথমে আমি লিখে নিই। 8 1
7 1 2 8 2 4। তো আমি সহজ করে তোমাদের শিখিয়েছিলাম না স্থানীয় মান। বলো 8-এর স্থানীয় মান কত? লাল কলম দিয়ে লিখছি, হ্যাঁ দেখো 8-এর স্থানীয় মান কত বলো? 8। কটা সংখ্যা আছে পিছনে? 1 2 3 4 5 6 7। তাহলে কটা শূন্য হবে? 7টা। 3 4 5 6 7 হলো 8-এর স্থানীয় মান এটা। এবার বলো 1-এর স্থানীয় মান কত? 1 সংখ্যাটা লিখবা, তারপরে পিছনে যটা সংখ্যা আছে তটা শূন্য মিশে দেবা। 1 2 3 4 5 6। পিছনে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। 4 5 6 হয়ে গেল। 7-এর স্থানীয় মান 7 লিখবো, তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। 1 2 3 4 5, তাহলে 5টা হলো। এবার 2-এর স্থানীয় মান কত? 2 লিখবো, তারপরে 3টা সংখ্যা আছে, 3টে শূন্য হলো। এবার 8-এর স্থানীয় মান 8 লিখবো, 2টা সংখ্যা 2টে শূন্য। এবার 2-এর স্থানীয় মান 2 লিখবো, 2-এর পরে একটা সংখ্যা শূন্য। 4-এর স্থানীয় মান 4 হলো। একটু ঘিচিমিচি হয়ে গেছে, ফাঁকা করে তোমরা অবশ্যই করবা, সব বুঝতে পারবা। হ্যাঁ, একদম সোজা জিনিস। আরেকবার বুঝিয়ে দেবো। দেখো 8-এর স্থানীয় মান হচ্ছে 8 লিখলাম, তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7। 7টা সংখ্যা আছে, ওই জন্য লিখেছি আমি 7টা শূন্য। 1-এর স্থানীয় মান 1 লিখলাম, 1-এর পরে 1 2 3 4 5 6টা সংখ্যা, তো 6টা শূন্য লিখলাম। 7-এর স্থানীয় মান 7 লিখলাম, 7-এর পরে 5টা সংখ্যা, ওই জন্য 5টা শূন্য। 2-এর স্থানীয় মান 2 লিখলাম, 2-এর পরে 3টা সংখ্যা, ওই জন্য 3টা শূন্য। 8-এর স্থানীয় মান 8 লিখলাম, 8-এর পরে 2টা সংখ্যা আছে, 2টা শূন্য। 2-এর স্থানীয় মান, এই 2টার স্থানীয় মান হচ্ছে 2, 2-এর পরে একটা 4 একটা সংখ্যা 4 আছে, তাহলে একটা শূন্য। আর 4-এর স্থানীয় মান 4, 4-এর পরে যেহেতু কিছু নেই এই জন্য কিছু বসে নেই। ঠিক আছে, এবার মহিলাদেরটার সংখ্যাটা দেখি। এবার মহিলাদের সংখ্যাটা পিছন দিক থেকে লিখে এটা আমরা পড়বো আরেকবার। কথায় লিখবো আগে। এককের ঘরে আছে 6, দশকের ঘরে 0, শতকের ঘরে 2, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 4, লক্ষের ঘরে 3, নিযুতের ঘরেও 3, কোটির ঘরে 8। তাহলে হবে হচ্ছে কোটির ঘরে 8, তাহলে হচ্ছে 8 কোটি। লক্ষ হচ্ছে 33 লক্ষ, 33 লক্ষ। হাজার হচ্ছে 47,000, 47,000। শত হচ্ছে 2, 200। এটা হচ্ছে শুধু 6, 10-এর ঘরে কিছু নেই, তাহলে 6 হলো। তাহলে মহিলাদের সংখ্যা কত দাঁড়ালো? 8,33,47,206। ঠিক আছে, এবার পড়ি আমরা 7 নম্বর। দেখি 7 নম্বরে কি দেওয়া আছে। তো দেখো শিক্ষার্থী, 7 নম্বরে কি দেওয়া আছে? 7-এ দেওয়া আছে 7 হয়ে গেল, এবার হবে 8 নম্বর। এবার 8 নম্বরটা দেখো। 8 নম্বরটা তো একদম সোজা, তাই না? স্থানীয় মান, আমরা তো এগুলো ভালো করে করেছি আগে। তো দেখো 9 হচ্ছে একক। একককে কত দিয়ে গুণ করতে হয় বলো? মনে আছে তোমাদের? গুণ করলেও হয়, না করলেও হয়। 1কে 1 দিয়ে গুণ, 10কে 10 দিয়ে, শতককে 100 দিয়ে, হাজারকে 1000 দিয়ে, অযুতকে 10,000 দিয়ে, তাই না? লক্ষকে 1 লক্ষ দিয়ে, নিযুতকে 10 লক্ষ দিয়ে,
কোটিকে 1 কোটি দিয়ে, হলো। তাহলে 9কে 1 দিয়ে গুণ করলে 9কে 9 একক, 5কে 5 10 50, 8 100 800, 7 1000 7000, 2 10,000 20,000, তারপরে আছে 1 লক্ষ, 1কে 1 দিয়ে গুণ করলে 1 লক্ষ, 6কে 10 দিয়ে গুণ করলে 60 লক্ষ, আর 4কে 1 কোটি দিয়ে গুণ করলে 4 কোটি। এভাবে গুণ করলেও হয়, না করলেও হয়। ওই যে স্থানীয় মান আমরা যেভাবে সহজ পদ্ধতিতে করেছি সেভাবে করলেও হয়। এই 9 একক, 9 থাকলো, 5, 5-এর পরে একটা সংখ্যা, ওই জন্য একটা শূন্য, 8 হচ্ছে শতকের ঘরে, 8-এর পরে দুটো সংখ্যা, ওই জন্য দুটো শূন্য, 7-এর পরে তিনটা সংখ্যা, ওই জন্য তিনটা শূন্য, 2-এর পরে চারটা সংখ্যা, ওই জন্য চারটা শূন্য, 1-এর পরে 5টা সংখ্যা, 5টা শূন্য, 6-এর পরে 6টা সংখ্যা, 6টা শূন্য, 4-এর পরে 7টা সংখ্যা, 7টা শূন্য। ঠিক আছে, হলো। একদম সহজ পদ্ধতিতে আমরা করলাম স্থানীয় মান নির্ণয়। এবার 9 নম্বর অঙ্ক দেখি কি আছে। তো শিক্ষার্থীরা দেখো 9 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে 4টা অঙ্ক, এগুলোকে আমাদের কথায় লিখতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমি খাতায় তুলে নেই, প্রথমে একক দশকের ঘর করে আমি খাতায় তুলে নেই। তো দেখো আমি তুলে নিয়েছি 9-এর 1 নম্বর। তো এটাকে আমি পিছন দিক থেকে প্রথমে সাজাবো। তাহলে এককে আছে 5, দশকে 9, শতকে 3, হাজারে 1, অযুতে 7, লক্ষে 6, নিযুতে 2। তাহলে কোথায় লিখবো এখন? 2.26 লক্ষ, 26 লক্ষ 71,000, 7 10 71,000, শত আছে 3, 3 শত, 9 10 5 কত বলো? 95। ঠিক আছে, হলো। 9-এর 1 হয়ে গেল। এবার 9-এর 2 নম্বর দেখি। এবার 9-এর 2 নম্বরটাকে আমি আবার একক দশক করে তুলি। এককে 9, দশকে 2, শতকে 1, হাজারে 4, অযুতে 5, লক্ষে 9, নিযুতে 8, কোটিতে 3। এগুলো তোমরা তুলে নিবা এভাবে, তাহলে সে একদম সুবিধা হবে। কোটির ঘরে 3 আছে, তাহলে হবে 3 কোটি। লক্ষের ঘরে আছে 8 10 9, কত বলো? 89 লক্ষ, 5 10 4 54,000, 129। হলো। এবার চলে যাই 9-এর 2 নম্বর। 9-এর 2 নম্বর হয়ে গেল। এবার চলে যাই 9-এর 3 নম্বর। দেখো এটাকেও যদি, ওটা সব 4 আছে, হ্যাঁ, তাহলে সবগুলোতে 4। তাহলে কোটির ঘরে 4, 4 কোটি। লক্ষের ঘরে 44, 44 লক্ষ। হাজারের ঘরেও তাই, 44,000, 4 কোটি 44 লক্ষ 44,000, 400 আবার 44।
তাহলে হলো 4,44,44,444। ঠিক আছে, এবার 9-এর 4 নম্বর দেখো, এটাকেও আমরা একক দশক করে সাজিয়ে নেই। প্রথমে এককে আছে 8, শতকে 7, দশকে 7, শতকে 3, হাজারে 2, অযুতে 5, লক্ষে 4, 0, 2। দেখো সাজিয়ে নিয়েছি। একক দশক করে পিছন দিক থেকে, তাহলে কোটির ঘরে আছে 2, তাহলে 2 কোটি, 2 কোটি, লক্ষ হচ্ছে 4 লক্ষ, হাজার হচ্ছে 52,000, 52,000, শতকে আছে 3, তাহলে 3 শত, 7 10 8, 78। ঠিক আছে, 2 কোটি 4,52,300, 7 10 8, 78 হয়ে গেল 9 পর্যন্ত। এবারে দেখি আমরা 10 নম্বরে কি আছে। তো দেখো 10 নম্বরে দেওয়া আছে, কথায় লিখে দেওয়া আছে, অঙ্কে লিখতে বলছে। ঠিক আছে, এবার আমরা এগুলোকে অঙ্কে লিখব। তো একক দশক করে সাজাবো, ডাইরেক্ট করি। হ্যাঁ, 56 লক্ষ। একক দশক করে সাজিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 56 লক্ষ, 60,000, 60,779। এবার হচ্ছে 2 নম্বর, 1,12,13,522। তারপরে হচ্ছে 3 নম্বরে আছে 3,16,33,999। 3টা 9। 4 নম্বর 5,30,55,262। হলো, এ হলো 10-এর অঙ্ক। 10-এর অঙ্কে বলছে অঙ্কে লিখি, তো অঙ্কে লিখলাম আমরা। এবার চলে যাই আমরা 7 নম্বর পৃষ্ঠাতে, দেখি কি আছে বন্ধুরা। তো দেখো ছাত্রছাত্রীরা, এখানে আছে কমার ব্যবহার। কমার ব্যবহার আমরা আগে করে নিলাম, যে ওই যে আন্তর্জাতিক রীতি আর দেশীয় রীতি। ঠিক আছে, দেখো আরেকবার, আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। কমা ব্যবহার করলে অনেকটা সুবিধা হয়। তাহলে দেশীয় রীতিতে কীভাবে কমার ব্যবহার করি আমরা, একক, দশক, শতক, শতকের আগে কমা দেই, তারপরে এই দুইটা মিলে হাজার, হাজার আর অযুত মিলে হাজার বলি, ওই জন্য এখানে কমা দেওয়া আছে। তারপরে হচ্ছে এই দুইটা মিলে লক্ষ, আর এটা হচ্ছে কোটির ঘর। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রথমে 3টা সংখ্যা পরে কমা দেব, তারপরে দুইটা দুইটা করে কমা দিতে থাকবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে 3টা, তারপরেরগুলো হচ্ছে দুইটা দুইটা। মনে থাকবে যে প্রথমে হচ্ছে 3টা দেশীয় রীতিতে, তারপরে দুইটা দুইটা, এদিকে থাকলে দুইটা দুইটা করেই যাব। ঠিক আছে, এবার আন্তর্জাতিক রীতিতে প্রথমে 3টা 3টা 3টা, ওদের হচ্ছে 3টা 3টা করে কমা দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে একক, দশক, শতক, এই 3টা মিলে হাজার বলে ওরা। আর এখানে আরও যদি থাকে 3টা মিলে বলে মিলিয়ন, তারপরে আসবে বিলিয়ন, এরকম করে যেতেই থাকে। ঠিক আছে, আমাদের এই যে দেখো, আমাদের প্রথমে 3টা, ওদেরও 3টা, তারপরে আমাদের দুইটা দুইটা করে, ওদের 3টা 3টা করে। মনে থাকবে, পরে যখন আমরা অঙ্কগুলো করবো তখন আরও স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবা। এবার তারপরে দেখো নিচের দিকে কি দেওয়া আছে। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাটাকেই ওরা বর্ণনা করেছে নিচে। হ্যাঁ, তো দেখো, আমরা এই সংখ্যাটাকে আমরা কত বলবো, 2 কোটি
2 কোটি, দেখতে পাচ্ছ? তারপর হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষ, 46,000, 46,000, তারপর একক, দশক, শতক, তিনটে একই, ঠিক আছে? এবার ওরা এটাকে কত বলবে বলো তো? ওরা বলবে হচ্ছে 21,46,991, ঠিক আছে? এবার নিচেরগুলো আমরা কমার ব্যবহারগুলো করি। তো দেখো নিচে কমার ব্যবহার দেওয়া আছে, হ্যাঁ, ব্যবহার করে লিখতে বলছে। তাহলে দেশীয় রীতিতে ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই ও পড়ি। প্রথমে দেশীয় রীতিতে যদি করি, দেশীয় রীতিতে কোথায় কমা বসে বলে 3 ঘর পরে এখানে। তাহলে আমাদের এটা সংখ্যা কত হবে বলো তো? 3,206। আর আন্তর্জাতিক রীতিতেও এখানেই কমা আসবে, ওদেরও হবে কত? 3,206। এটা দুজনেরই একই আমাদের। এবার এটা করি, আমাদের হচ্ছে প্রথমে 3 ঘর দেশীয় রীতিতে, তারপরে 2 ঘর, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে আমরা যদি বলি কত হবে? 52,15,723, 52,15,723। এবার আন্তর্জাতিক রীতিতে যদি বলে তাহলে কত বলবে বলো তো? এখানেই আমি লিখছি, হ্যাঁ, তোমরা দেখো ভালো করে বোঝার জন্য। এই অঙ্কটাকে আমি যদি আন্তর্জাতিক রীতিতে বলি তাহলে হচ্ছে আগে সংখ্যাটাকে লিখে নিই, 3 ঘর, তারপরে 3 ঘর, এরকম করে কমা দিতে হবে আন্তর্জাতিক রীতিতে, তাই না? আন্তর্জাতিক রীতিতে এইভাবে কমা, 3 ঘর 3 ঘর, ওদের তিনটা করে কমা হয়। তাই এটা হচ্ছে মিলিয়ন, আর 215,723, মনে থাকবে? আমাদের হচ্ছে 52,15,723, ওদের হচ্ছে 5,215,723 হলো। এবার এটা আমাদের রীতিতে প্রথমে করি, 3 ঘর আগে কমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। তাহলে এটা হচ্ছে কোটি, 4,86,41,785, 4,86,41,785। এবার ওদের ভাষায় যদি বলি তাহলে ওরা কত বলছে? আগে সংখ্যাটাকে লিখে নিই, এটা 3 নম্বর, হ্যাঁ, 4,8,6,4,1,7,8,5। তাহলে 3 ঘর পর পর কমা দেব, 3 ঘর পর পর কমা দিব, তিনটা, তাহলে হচ্ছে 48,641,000, 48,641,785, মনে থাকবে? আমাদের হচ্ছে 4,86,41,785, আর আন্তর্জাতিক ভাষায় হচ্ছে 48,641,785, শেষেরটুকু একই থাকে। এবার 4 নম্বর দেখো, 1 2 3, এইটা আমাদের সংখ্যাতে কত দাঁড়াচ্ছে? 80,006, দেশীয় রীতিতে 80,006, ওদেরও নিয়মে 80,006, মনে থাকবে? 5টা পর্যন্ত সংখ্যা যদি থাকে ওদের আর আমাদের, এই দুইটাতে হচ্ছে একই রকম বলবো আমরা, শুধু যখন 5টার বেশি সংখ্যা দাঁড়াবে ও আমাদের হয়ে যাবে লক্ষ, আর ওদের হাজারই থাকবে, ঠিক আছে? তো দেখো ভালো করে, আরেকবার বুঝতে না পারলে আরেকবার দেখে নিও ভিডিওটাকে, পিছন দিক থেকে স্কিপ করে দেখে নিও আরেকবার, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, লাইক করবা, ঠিক আছে? পরবর্তী ভিডিওর জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ছাড়ানো যায়, ঠিক আছে? টাটা, বাই বাই।